তানিয়ার 20তম জন্মদিনেই অর্জুন তাকে তার ভালোবাসার কথা জানায়। তবে তানিয়ার ছিল একটাই শর্ত, যে তার 25 বছর হওয়ার আগ পর্যন্ত তারা কোনোভাবেই ফিজিক্যাল হবে না। অর্জুনও এই শর্ত মেনে নিয়ে তার 25তম জন্মদিনের অপেক্ষায় থাকে। দেখতে দেখতে তানিয়ার 25তম জন্মদিন চলেও আসে। তাই সে ঠিক করে এবার তানিয়াকে নিয়ে গোয়ায় যাবে ঘুরতে, আর সেখানে গিয়েই দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। একেই তো তানিয়ার বেস্ট ফ্রেন্ড চলে এসেছিল তাদের মধ্যে কাবাব মেহাড্ডি হয়ে, তার উপরে তারা আবার পড়ে যায় এক ভয়ঙ্কর ডনের খপ্পরে। এবার তারা কি করবে, কিভাবে এই সব ঝামেলা থেকে বাঁচবে? আর শেষমেশ অর্জুন বেচারে কি পারবে এই সব ঝামেলা কাটিয়ে তানিয়াকে নিজের করে পেতে? সেটাই দেখবো আজকের গল্প ইয়ে দিল বিলে। শুরুতে আমাদেরকে একটা বার্থডে পার্টি দেখানো হয়। সেখানে আমরা অর্জুন নামের একটা ছেলেকে দেখি। সে তার ফ্রেন্ড কার্তিকের সাথে তার অনেক ভালো ফ্রেন্ড তানিয়ার বার্থডেতে এসেছিল। অর্থাৎ আজকে ছিল তানিয়ার বার্থডে। বার্থডে থিম ছিল ক্রিসমাস। এজন্য অর্জুন তানিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য সান্টা ক্লজ সেজে চলে আসে। এরপরই দেখানো হয় অর্জুন আসলে তানিয়াকে অনেক আগে থেকে অনেক বেশি পছন্দ করত। তাই সে ঠিক করে যে আজকে এই বার্থডে পার্টিতেই সে তানিয়াকে তার মনের কথা বলে দিবে। সে তখন তানিয়ার দিকে তাকিয়ে তাদের একসাথে কিস করার দৃশ্য কল্পনা করতে থাকে। তখনই তার বন্ধু কার্তিক চলে আসে আর তাকে বলে যে তার এত কল্পনা করা ঠিক হচ্ছে না, কারণ সে যার সাথে কল্পনা করছে সে তো তার বেস্ট ফ্রেন্ড অক্ষয়কে প্যাম্পার করতে ব্যস্ত। তখন অর্জুন বলে যে অক্ষয় তো তানিয়ার ছোটবেলার বন্ধু, এর বেশি আর কিছুই না। এই কথা বলেই সে তানিয়ার সামনে গিয়ে তাকে বার্থডে উইশ করে আর বলতে থাকে যে সে তার জন্য তার ঝুলিতে করে কিছু গিফট নিয়ে এসেছে। সে প্রথমে ভেবেছিল তাকে এই ড্রেস গিফট করবে, কিন্তু তারপর ভাবলো যে কিছু বছর পর যদি তানিয়া মোটা হয়ে যায় তখন তো এটা পড়তে পারবে না, তাই সে ড্রেস আনেনি। তারপর সে ভেবেছিল অন্য কিছু আনবে, কিন্তু কোনো কিছুই তার কাছে ভালো গিফট বলে মনে হচ্ছিল না। তাই সে তানিয়াকে পার্মানেন্ট একটা গিফট দিতে চায়। এই বলেই সে নিজের থলির মধ্যে ঢুকে পড়ে আর সেখান থেকে বেরিয়ে বলে যে সে তানিয়াকে নিজেকেই গিফট করছে, কারণ সেই একমাত্র তানিয়ার সাথে পার্মানেন্ট ভাবে থাকতে চায়। এই কাণ্ড দেখে তো তানিয়া তার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে যে সে তাকে গিফট দিয়েছে ঠিকই, কিন্তু সে আসলে কে? সান্টা ক্লজ সেজে থাকায় তানিয়া আসলে তাকে চিনতে পারেনি। তাই সাথে সাথে অর্জুন তার দাড়ি গোঁফ খুলে ফেলে আর তার আসল চেহারা রিভিল করে। তানিয়া তো তাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে সে তো অনেক আগে থেকেই তার প্রপোজালের জন্য অপেক্ষা করছিল, সে তাকে আগে কেন প্রপোজ করলো না? অর্জুন তখন বলতে থাকে তানিয়া তো এটা ভেবেছিল যে সে 20 বছর না হওয়া পর্যন্ত কারোর সাথে রিলেশনে যাবে না, তাই আজ যেহেতু তার 20 বছর হয়ে গেছে তাই সে তাকে প্রপোজ করেছে। এই কথা শুনে তখন পেছন থেকে তানিয়ার বেস্ট ফ্রেন্ড অক্ষয় দৌড়ে আসে আর অর্জুনকে বলতে থাকে যে সে যেন বেশি খুশি না হয়, কারণ এই বছরের জন্মদিনে তানিয়া একটা নতুন রেজুলেশন করেছে, আর তা হলো তার 25 বছর না হওয়া পর্যন্ত সে ফিজিক্যাল হবে না। এই কথা শুনে তো বেচারা অর্জুনের মনটাই ভেঙে যায়। সে আর মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছিল না। তখন তার এমন এক্সপ্রেশন দেখে তানিয়া তাকে বলতে থাকে যে সে যদি তার এসব মানতে না পারে তাহলে ঠিক আছে, এখানে থাকা 60 জন মানুষ ছাড়া কেউ জানবে না যে তানিয়া কত চিপ রিজনে অর্জুনকে রিজেক্ট করেছে। এই বলেই তানিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই অর্জুন তাকে ডাক দেয় আর বলে যে সে তার এই রেজুলেশন মেনে নিতে রাজি। 5 বছর কেন, 50 বছরও সে তার জন্য অপেক্ষা করতে রাজি আছে। সে তাকে অনেক ভালোবাসে। এই কথা শুনেই তো তানিয়া খুব খুশি হয়ে যায় আর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর থেকে তাদের মধ্যে শুরু হয়ে যায় প্রেমের সম্পর্ক। দুজনে বেশ চুটিয়ে প্রেম করছিল। এরপরে আমাদেরকে এখান থেকে 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি একদিন সকালবেলা প্রত্যেকটা খবরের চ্যানেলে একটা নিউজ টেলিকাস্ট করা হচ্ছিল, আর তা হলো ইন্ডিয়াতে হঠাৎ করেই ইন্টিমেসির প্রোটেকশন প্রত্যেকটা ফার্মেসি থেকে স্টক আউট হয়ে গেছে। এই নিউজ দেখে তো অর্জুন একেবারেই ঘাবড়ে যায়, কারণ কালই তার গার্লফ্রেন্ড অর্থাৎ তানিয়ার 25তম জন্মদিন। তারা ঠিক করেছে তারা দুজন মিলে গোয়া যাবে আর সেখানে গিয়ে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। প্রথমবার একে অপরের সাথে ইন্টিমেট হবে, কিন্তু এখনই যদি প্রোটেকশন না পাওয়া যায় তাহলে তাদের প্ল্যানের কি হবে? সব তো ঝামেলা বেঁধে যাবে। সে তো এসব নিয়ে তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে এরপর তার আশেপাশের প্রত্যেকটা ফার্মাসিতে গিয়ে চেক করে, কিন্তু কোথাও সে সেগুলো পায় না। তখন তার বন্ধু কার্তিকের কথা তার মনে পড়ে যায়, তাই সে সোজা চলে যায় তার বাসায়। এই কার্তিক রিলেশনশিপে আছে, তাই অর্জুন মনে করে যে নিশ্চয়ই তার কাছে এটা রয়েছে, তার কাছেই হয়তো সে একটা প্রোটেকশনের প্যাকেট পেয়ে যাবে। তাই সে কার্তিকের কাছে গিয়ে খুব করে চাইতে থাকে একটা প্যাকেট। এমনকি সে তার গোয়া যাওয়ার ব্যাপারেও জানায় আর তানিয়ার বার্থডের ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু কার্তিক তো কিছুতেই তাকে সেটা দিতে চায় না।
সে উল্টো বলতে থাকে, তোর শার্ট লাগবে, প্যান্ট লাগবে, কি লাগবে বল, সব দেওয়া যাবে, কিন্তু এটা চাস না, এসব দেওয়া সম্ভব না। অর্জুন তো তখন অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই সেটা পায় না। তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে দেখা যায় কার্তিকের কাছে তার গার্লফ্রেন্ড রিয়া চলে আসে। সে তো তাদের সব কথা শুনে নিয়েছিল, তাই এবার সে কার্তিককে বলতে থাকে যে তারও গোয়া যেতে ইচ্ছে করছে। কার্তিক এটা শুনে বলে যে তার কাছে তো গোয়া যাওয়ার মতো টাকা নেই, তারা কিভাবে যাবে? তখন রিয়া বলে, কেন, তারও যে ফ্রেন্ড অর্জুন, তার কাছে তো টাকা রয়েছে। তাই সে যেন অর্জুনকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরও যাওয়ার একটা ব্যবস্থা করে নেয়। এ কথা শুনেই তখন কার্তিকের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে এবার দৌড়ে অর্জুনের কাছে যায় আর তাকে প্রোটেকশনের প্যাকেট ধরিয়ে দিয়ে বলতে থাকে যে সে সব কয়টা রেখে দিক, আর এর বদলে সে যেন তাকে আর তার গার্লফ্রেন্ডকে তাদের সাথে করে গোয়া নিয়ে যায়। অর্জুন তো প্রথমে রাজি হতে চায় না, কিন্তু কার্তিক তখন ইমোশনাল ড্রামা করলে অর্জুন বাধ্য হয়ে রাজি হয়ে যায়। বন্ধু বলে কথা, মানা কি আর করা যায়? এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। অর্জুন তখন তানিয়াকে কল করে আর তাকে বলতে থাকে যে সে গোয়া যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছে। তো তানিয়া জানায় যে হ্যাঁ, সে সব ব্যাগ প্যাক করে ফেলেছে, গোয়া যাওয়ার জন্য সে একদম রেডি। তখন অর্জুন তানিয়াকে বলতে থাকে যে তাদের দুজনের সাথে কার্তিক আর তার গার্লফ্রেন্ডও যাবে, এতে তানিয়ার কোনো প্রবলেম নেই তো? তানিয়া বলে না, এতে তার কোনোই প্রবলেম নেই। সে আরো ভাবছিল যে গোয়া গিয়ে তারা দুজনে একা একা কি বা করবে। তখন এই কথা শুনে অর্জুন বলতে থাকে যে তারা কি করবে মানে কি? তানিয়ার এটা 25তম জন্মদিন আর তার রেজুলেশন কালকে ভেঙে যাবে। তানিয়া তখন খুব ভালো করেই বুঝতে পারে যে অর্জুন কি বলতে চাচ্ছে, কিন্তু সে তখন তার সাথে মজা করতে থাকে, এমন একটা ভাব করে যে সে যেন কিছুই বুঝতে পারছে না। তো একটু পরেই দেখা যায় তার দরজায় কলিং বেল বেজে ওঠে। তানিয়া তখন অর্জুনকে বলে কেউ এসেছে, এই বলেই সে কল কেটে দেয়। দেখা যায় তানিয়া গিয়ে দরজা খুললে সে সেখানে তার বেস্ট ফ্রেন্ড অক্ষয়কে দেখতে পায়। সে এসেই খুব কান্নাকাটি করছিল। এরপরে দেখা যায় দেখতে দেখতে 4:30 বেজে যায়। তাদের ফ্লাইটের সময় হয়ে গেছে অলরেডি। অর্জুন দ্রুত রেডি হয়ে প্রথমে কার্তিক আর রিয়াকে পিক করতে চলে যায় আর সেখান থেকে তানিয়াকে রিসিভ করার জন্য যায়। তখন তানিয়া তাকে জানায় যে তাদের সাথে অক্ষয়ও গোয়া যাবে। অক্ষয় যখন তার ব্যাগপত্র আনতে গিয়েছিল তখন অর্জুন তানিয়াকে বলতে থাকে যে অক্ষয় তাদের সাথে যাবে, এই ব্যাপারে সে তাকে আগে কেন জানালো না, আর তাছাড়া সে কেন তাদের সাথে যাবে? একথা শুনে তানিয়া রেগে মেগে বলতে থাকে যে অক্ষয় তার বেস্ট ফ্রেন্ড আর তার আজকেই খুব খারাপ ভাবে ব্রেকআপ হয়েছে। এই অবস্থায় সে তাকে একা ছেড়ে কোথাও যেতে পারবে না, কি আর করার? অর্জুনও তখন এতে রাজি হয়ে যায়। এরপরই অক্ষয় এসে গাড়িতে বসলে সবাই মিলে তার কাছে জিজ্ঞেস করে যে তার ব্রেকআপটা হলো কিভাবে। অক্ষয় এবার বলতে থাকে যে তার গার্লফ্রেন্ড আসলে তার সাথে ফিজিক্যাল হতে চেয়েছিল, কিন্তু তানিয়ার সে যেহেতু বেস্ট ফ্রেন্ড তাই সে ঠিক করেছিল যে তানিয়া যেদিন ফিজিক্যাল হবে সেদিন অক্ষয়ও ফিজিক্যাল হবে, অর্থাৎ নিজেদের পার্টনারের সাথে। কিন্তু এসবই তার গার্লফ্রেন্ডের ভালো লাগেনি, তাই ব্রেকআপ হয়ে গেছে। যাক, এরপরই দেখানো হয় তারা সবাই মিলে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে আমাদেরকে গোয়ার পুলিশ প্রশাসনকে দেখানো হয়। সিনিয়র অফিসার তখন পুলিশ কমিশনারের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কেস নিয়ে কথা বলছিল। আমরা জানতে পারি যে গোয়াতে একটা ডন রয়েছে যে কিনা মাদক স্মাগলিং এর কাজ করে যাচ্ছে, একবার নারিকেলের মধ্যে আর একবার গ্রিন টির প্যাকেটের মধ্যে। আরো বিভিন্নভাবে সে তার মাদকের ব্যবসা চালানোর চেষ্টা করে যাচ্ছিল। আর এই ডনকে ধরার জন্যই কমিশনার সেখানে সিনিয়র ইন্সপেক্টরকে ডেকে পাঠায়। তবে সিনিয়র ইন্সপেক্টর তাকে বলতে থাকে এই লোকটিকে ধরতে পারবে রোহিত শেট্টি। এই নাম শুনে কমিশনার তো খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে ডিরেক্টর রোহিত শেট্টিকে সে কিভাবে আনবে। তখন অফিসার বলে যে তারা যে রোহিত শেট্টির কথা ভাবছে সে তো একজন মানুষ, কিন্তু তার এই রোহিত শেট্টি হলো দুইজন মানুষ, রোহিত আর শেট্টি। তো রোহিতের ব্যাপারে বলা হয় যে সে অনেক বেশি ইন্টেলিজেন্ট একজন ইন্সপেক্টর আর সে বাদশার অনেক বড় ফ্যান। আর সেটি তামিলনাড়ু থেকে এসেছে আর সে হচ্ছে রজনীকান্তের বড় ফ্যান। আর এই দুজন হলো হাজবেন্ড ওয়াইফ। আজ পর্যন্ত তারা অনেক বড় বড় কেস সলভ করেছে, তাই তারাই পারবে ওই ডনকে ধরতে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে সেই ডনকে দেখানো হয় সে অ্যাপেল কোম্পানির অনেক বড় ফ্যান ছিল। তার কাছে আইফোন, আইপ্যাড, আইওয়াচ এই সব কিছু ছিল। তার নাম হলো জনি আর সে ছিল জনি লিভারের ভক্ত। রীতিমতো সে তার পুজো করত। তো এরপরে আমাদেরকে দেখানো হয় গোয়ার একটা হোটেল, সেখানে দুটো লোক আসে আর সেখানকার ম্যানেজারের সাথে দেখা করে। আমরা জানতে পারি এই দুজনের নাম হলো মুন্না আর বল্টু। এই দুজন ছিল ডন জনির দুজন অ্যাসিস্ট্যান্ট।
তো তারা সেখানে আসার কিছুক্ষণ পরেই ডন জনি সেখানে প্রবেশ করে। এরপর ম্যানেজারকে বলতে থাকে যে সে যেন তার জন্য একটা রুমের ব্যবস্থা করে। ম্যানেজার তাকে দেখে বলে যে তার জন্য তো সে পুরো হোটেল খালি করে দিতে পারবে। জনি তো এ কথা শুনেই রেগে যায় আর বলতে থাকে যে তাকে ওয়াশরুমে যেতে হবে, পুরো হোটেল খালি করে সে কি করবে। তখন তো ম্যানেজার তাড়াতাড়ি করে তাকে ওয়াশরুমের রাস্তা দেখিয়ে দেয়। জনি তখন গানের ছলে কথা বলতে বলতে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। অদ্ভুত একটা ক্যারেক্টার এটা। এদিকে দেখানো হয় সেই একই হোটেলে অর্জুন তাদের সবার থাকার জন্য 3টা রুম বুক করেছিল, কিন্তু 3টা রুমের কথা শুনে তানিয়া অর্জুনকে বলতে থাকে যে 3টা রুমের কি প্রয়োজন। অর্জুন বলে কেন, সে আর তানিয়া একটা রুমে থাকবে, আর একটা রুমে কার্তিক আর তার গার্লফ্রেন্ড রিয়া, আর 3 নাম্বার রুমে থাকবে অক্ষয়। তানিয়া এই কথা শুনে বলে যে অক্ষয়ের মানসিক অবস্থা এখন খুবই খারাপ, এই অবস্থায় সে তাকে একা একটা রুমে থাকতে দিতে পারবে না, তাই সে যেন হোটেল ম্যানেজমেন্টকে বলে তাদের রুমের মধ্যেই এক্সট্রা একটা বেডের ব্যবস্থা করে দেয়, না হলে একা থেকে অক্ষয় আত্মহনন করে নিতে পারে, তাই সেই রিস্ক নিতে পারবে না। সেদিকে এগুলো বলছে আর অন্যদিকে তখন দেখানো হয় যে অক্ষয় তো এখানে এসে পুলে নেমে বেশ আনন্দ করছিল। তার যে ব্রেকআপ হয়েছে তা তাকে দেখে একেবারে বোঝার উপায় নেই। অর্জুনের এসবে খুব রাগ হলেও তার কাছে করার কিছুই থাকে না, তাই সে বাধ্য হয়ে 2টা রুম বুক করে। এরপরই দেখানো হয় অক্ষয় পুল থেকে দৌড়াতে দৌড়াতে সেখানে আসে আর বলতে থাকে যে তাড়াতাড়ি করে তারা যেন তাকে রুমের চাবিটা দেয়, তাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। চাবিটা দেওয়া হলেই দেখা যায় অক্ষয় দৌড়ে রুমের দিকে যেতে থাকে। অর্জুন এদিকে তানিয়াকে বলতে থাকে যে অক্ষয়কে দেখে তো একেবারেই মনে হচ্ছে না যে সে কষ্ট পাচ্ছে। তানিয়া তখন বলে একটা মানুষের ভেতরে কি চলে তা কখনো বাইরে থেকে বোঝা যায় না, তেমনটাই অক্ষয়কে দেখেও বোঝা যাচ্ছে না। এদিকে দেখা যায় অক্ষয় দৌড়াতে দৌড়াতে রুমে গেলেও সে তাড়াহুড়োর জন্য দরজাই খুলতে পারছিল না। তখন আবার ডন জনি তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে অক্ষয়কে এই অবস্থায় দেখে বলতে থাকে যে তার ওয়াশরুম খোলা আছে, সে যেন তাড়াতাড়ি করে সেখানে যায়। অক্ষয় তখন তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে থাকে, কিন্তু তখন জনি তাকে গানের মাধ্যমে রিপ্লাই দিচ্ছিল। অক্ষয় তখন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে কোনোভাবে তাকে ইগনোর করে ওয়াশরুমে চলে যায়। এরপরই হোটেলের চেকিং শেষ করে তারা সবাই সৈকতের পাশে এসে বসেছিল। আমরা দেখি অর্জুন একা একা বসেছিল, আর অন্যদিকে তানিয়া তার বেস্ট ফ্রেন্ড অক্ষয়ের সাথে মিলে স্যান্ড ক্যাসেল বানিয়ে মজা করছিল। এসব দেখে কার্তিক অর্জুনের কাছে যায় আর বলতে থাকে যে অর্জুনের জীবনটা কেমন যেন হয়ে গেছে, এমনিতেই 5 বছর ধরে তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। এরপর এখন যখন সুযোগ হলো তখন তার গার্লফ্রেন্ড তার বেস্ট ফ্রেন্ডকে মেন্টাল সাপোর্ট দিতে ব্যস্ত। তাছাড়া সে ভেবেছিল তার গার্লফ্রেন্ডের সাথে সে কিছু করবে, কিন্তু তার গার্লফ্রেন্ড তো রুমের মধ্যে তার বেস্ট ফ্রেন্ডকেই নিয়ে নিয়েছে। এসব শুনে অর্জুন বলতে থাকে যে সে জানে না কি করবে, কিন্তু অ্যাটলিস্ট তাদের রুমে এক্সট্রা বেড রয়েছে, সেখানেই ওই অক্ষয় ঘুমাবে, আর সে অন্তত তানিয়ার সাথে ঘুমাতে তো পারবে, এতেই তার শান্তি। এই কথা শুনে রিয়া তখন হাসতে হাসতে বলতে থাকে যে এমনও তো হতে পারে যে তানিয়া নিজের জন্য এক্সট্রা বেডের কথা বলেছে। এই কথা শুনে অর্জুন কল্পনা করতে থাকে যে তাকে অক্ষয়ের পাশে ঘুমাতে হচ্ছে, আর এইটা চিন্তা করেই তো সে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে সে কিছুতেই এসব মেনে নিতে পারবে না, আর এমন কিছুই হবে না, সে সবসময় পজিটিভ ভাববে। এরপর কার্তিক বলে যে তা সে যাই ভাবুক, সে তাকে যেন 2500 টাকা দেয়, সে জেট স্কি করতে চায় তার গার্লফ্রেন্ডের সাথে। এটা শুনে অর্জুন বলে যে সে কি তাদেরকে হানিমুনে নিয়ে এসেছে নাকি। কার্তিক তখন বলে সে কি শুধু তার জন্য টাকা চাচ্ছে নাকি, সে তো অর্জুন আর তানিয়ার সাথে একসাথে জেট স্কি করে কিছু সুন্দর সময় কাটানোর জন্য টাকা চেয়েছে। এটা শুনে অর্জুন কল্পনা করতে থাকে যে সে যখন তানিয়ার সাথে জেট স্কি করবে তখন তারা কত কাছাকাছি থাকতে পারবে, তাদের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার ঘটবে। এসব ভেবেই তো সে তাড়াতাড়ি করে কার্তিককে টাকা দিয়ে দেয়। কিন্তু এরপর যখন সে তানিয়ার জন্য অপেক্ষা করে থাকে তখন দেখা যায় তানিয়া তো অক্ষয়ের সাথে জেট স্কি করতে চলে যায়। এদিকে বেচারা অর্জুনকে তখন এই অবিচার চুপচাপ মেনে নিতে হয়, আর একা একাই একজন অপরিচিত লোকের সাথে জেট স্কি করতে হয়। তার মন তখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। কি করবে সে? তানিয়ার যখনই কাছাকাছি যাওয়ার সে চেষ্টা করছে তখনই এই অক্ষয় তার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার তো কিচ্ছু ভালো লাগছে না। তো এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সেই হোটেলে রাতের বেলা একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেখানে আমরা মারিয়া নামের একটা রাশিয়ান মেয়েকে দেখি। সে খুব সুন্দর করে ডান্স করছিল। তার ডান্স শেষ হলে তানিয়া ডান্স ফ্লোরে যায় আর সেখানে গিয়ে খুব সুন্দর করে ডান্স করতে থাকে। সে সময় অর্জুন আর বাকি সবাইও তার সাথে জয়েন করে। তারা সবাই সারা রাত ধরে পার্টি করে, আর এভাবেই একটা চমৎকার সময় পার করে সবাই। এদিকে সেই ক্লাবের বাইরে আমাদেরকে রোহিত আর শেট্টিকে দেখানো হয়। তারা দুজন কোনোভাবে জানতে পারে যে তারা যাকে খুঁজছে অর্থাৎ ডন জনি সেই হোটেলেই রয়েছে, তাই তারা ক্লাবের বাইরে গিয়ে পার্টি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমাদেরকে তখন জনিকে দেখানো হয়। তার লোকেরা অর্থাৎ মুন্না এবং বল্টু ক্লাবের ভেতরে যাওয়ার অ্যাক্সেস নিতে গিয়েছিল।
কিন্তু তারা বাইরে এসে জনিকে বলতে থাকে যে ক্লাবের মধ্যে তাদের মতো সিঙ্গেলরা অ্যালাউড না। এ কথা শুনেই তো জনির মন খারাপ হয়ে যায়। সে তখন বলতে থাকে যে এখন কোনো বাবা ছাড়া তার ভাগ্য কেউ পাল্টাতে পারবে না, কোনো বাবাই পারবে তার ভাগ্যে কোনো মেয়েকে জোটাতে। এই বলেই সে তার হোটেল রুমে চলে যায় আর সেখানে গিয়ে তার পরিচিত এক বাবার সাথে ভিডিও কলে কথা বলে আর তার জন্য মেয়ের সন্ধান করে দিতে বলে। ওই বাবা তখন বলে যে সে যেন চিন্তা না করে, তার জন্য অবশ্যই কেউ রয়েছে। এর কিছুক্ষণ পরই দেখা যায় সে জনিকে বলতে থাকে যে 2.5 স্টার তাকে মেয়ে পাওয়ার জন্য এবং মাদক ব্যবসায় সফল হওয়ার জন্য 2.5 স্টার খেতে হবে। এ কথা শুনেই তো জনি খুশি হয়ে যায়। এইদিকে আমাদেরকে দেখানো হয় কার্তিক, রিয়া, অর্জুন, তানিয়া, অক্ষয় এবং মারিয়া সবাই একসাথে বসেছিল। তারা সবাই ড্রিঙ্ক করছিল, তবে তানিয়া সবার থেকে বেশি ড্রিঙ্ক করায় সে তো টেবিলে বসেই ঘুমিয়ে যায়। এদিকে দেখা যায় তখন মারিয়া সবাইকে বলতে থাকে যে তার সাথে রিয়ার আজ থেকে 5 বছর আগে একটা ফটোশুটে দেখা হয়েছিল। তার আজকে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রিয়ার সাথে তার দেখা হয়ে গেছে তাই সে তাদের সাথে আরো কিছুদিন থাকবে। তারপর দেখা যায় অক্ষয় মারিয়ার পাশে বসে ক্যান্ডি ক্রাশ গেম খেলতে থাকে। তখন মারিয়া একটা প্রেস করে তাকে সেই রাউন্ডে জিতিয়ে দেয়। অক্ষয় তো এটা দেখে তার প্রতি একেবারে ইমপ্রেসড হয়ে যায়। যাক, এরপর তারা সবাই মিলে রুমের দিকে যায়। অর্জুন তখন ঘুমন্ত তানিয়াকে তুলে নিয়ে কোনোভাবে রুম পর্যন্ত চলে আসে। এদিকে মারিয়া তার রুমে যাবে তার আগেই সে অক্ষয়কে ডাকে আর বলতে থাকে যে সে কি তার রুমে গিয়ে ক্যান্ডি ক্রাশ খেলতে চায়। সবাই তখন বুঝতে পারে যে মারিয়া কি বলতে চাচ্ছে। অর্জুন তো মনে করে যে এটাই অক্ষয়ের থেকে কোনোভাবে প্রাইভেসি পাওয়ার সুযোগ, তাই তখনই সে অক্ষয়কে মারিয়ার রুমে যাওয়ার জন্য বলতে থাকে। এরপর আর কি, অক্ষয় তখন মারিয়ার রুমে চলে যায়। অর্জুন তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে তখন তানিয়াকে রুমে নিয়ে গিয়ে দেখে তানিয়া ঘুমিয়ে পড়েছে। সে তখন তাকে জাগানোর অনেক চেষ্টা করে। সে তাকে জাগিয়ে তোলার জন্য ওয়াশরুমেও নিয়ে যায়, তার মুখে পানিও দেয়। তানিয়া তখন বলতে থাকে যে তার একটু একটু চোখ খুলছে, কিন্তু তার মনে হয় গোসল করলে সে পুরো ফ্রেশ হয়ে যাবে। তখন অর্জুন তাকে গোসল করে নিতে বলে আর সে বাইরে এসে অপেক্ষা করতে থাকে। আর তানিয়া যতক্ষণে গোসল করা হচ্ছে সে ততক্ষণে তাদের রুমটা খুবই সুন্দর করে ডেকোরেট করে, ক্যান্ডেল দিয়ে চারিদিক সুন্দর করে সাজায়। এরপরই দেখা যায় হঠাৎ করে তার দরজায় কেউ একজন নক করতে থাকে। দরজা খুলেই সে দেখে কার্তিক এখানে এসেছে। কার্তিক তখন তার কাছে ক্যাসিনো খেলার জন্য 4-5 হাজার টাকা চাইতে থাকে। বুঝুন এই ছেলের কি অবস্থা, বন্ধুটাকে ভাঙিয়ে খেলো। আর এই বোকা অর্জুনও তাকে তখন 8,000 টাকা দিয়ে দেয় আর বলে যার যা কিছুই হয়ে যাক না কেন সে যেন দরজায় নক না করে, সে যেন তাকে এভাবে ডিস্টার্ব করতে না আসে। কার্তিকও তখন টাকা পেয়ে খুশি হয়ে চলে যায় আর যাওয়ার আগে অর্জুনকে বলে যে তানিয়া বাইরে আসলে সে যেন সবার আগে তার কপালে কিস করে। এটা সে তার এক্সপিরিয়েন্স থেকে তাকে অ্যাডভাইস দিচ্ছে। এই বলেই সে চলে যায়। এর কিছুক্ষণ পরই দেখা যায় তানিয়া রেডি হয়ে বেরিয়ে আসে আর রুম এত সুন্দর করে সাজানো দেখে সে তো খুব খুশি হয়ে যায় আর অর্জুনকে জড়িয়ে ধরে বলতে থাকে যে এই রাতের জন্য অর্জুন যতটা এক্সাইটেড ততটা সেও এক্সাইটেড। কিন্তু কথা হচ্ছে অর্জুন যেভাবে চায় সেভাবে সে অক্ষয়কে অ্যাভয়েড করতে পারবে না, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড। অর্জুন তখন বলে যে তার এতে কোনো সমস্যা নেই। তো এরপরই তানিয়া বেডের উপর বসে পড়ে আর অর্জুনকে বলতে থাকে যে এখন তারা কি করবে। অর্জুন তখন কার্তিকের বলা কথা মতো তানিয়ার কপালে কিস করতে থাকে, কিন্তু দেখা যায় এতে তানিয়া কোনো রিয়াকশনই দিচ্ছিল না, বরং সে অর্জুনকে বলতে থাকে যে তার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে, সে কি তার মতো করে একটু গোসল করে আসবে। অর্জুন তখন এটা শুনে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়। এরপর জলদি জলদি গোসল করতে থাকে। একদম ফ্রেশ হয়ে সে যখন বাইরে বেরিয়ে আসে তখনই দেখে তানিয়া বিছানার উপরেই ঘুমিয়ে রয়েছে। সে তখন তানিয়াকে জাগানোর অনেক চেষ্টা করতে থাকে, তার আশেপাশে জোরে জোরে সাউন্ড করতে থাকে, তাকে বারবার ডাকতে থাকে, কিন্তু কোনোভাবেই তানিয়া ঘুম থেকে ওঠে না। সে তো একদম নাক ডেকে ঘুমাতে থাকে। এসব দেখে তো অর্জুন বেচারা অনেক বেশি নিরাশ হয়ে যায়। সে তখন রুম থেকে বের হয়ে গিয়ে একটা জায়গায় বসে থাকে চুপচাপ আর একা একাই ড্রিঙ্ক করতে থাকে। তখনই তার কাছে কার্তিকের কল আসে। কিছুক্ষণ পরই দেখানো হয় অর্জুন দৌড়াতে দৌড়াতে রিয়ার কাছে যায় আর তাকে গিয়ে বলতে থাকে যে কার্তিক ক্যাসিনোতে গিয়ে তার সব টাকা হেরে গেছে আর একজনের কাছ থেকে টাকা ধারও নিয়েছে। এখন তারা কার্তিকের মাথায় বন্দুক ধরে রেখেছে, তাদেরকে এখনই সেখানে যেতে হবে। রিয়া তো এই কথা শুনে অনেক ঘাবড়ে যায়। তারা তখনই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমাদেরকে রোহিত আর শেট্টিকে দেখানো হয়। রোহিত শেট্টির কাছে যায় আর বলতে থাকে যে সে এখানে বসে আছে, কিন্তু ওইদিকে তার কাছে খবর এসেছে যে তাদের সোর্স জনিকে একটা আড্ডাতে দেখেছে। এই কথা শুনেই তো তারা দুজন দৌড়ে সেদিকে যেতে থাকে। আবারও আসে অর্জুন এবং রিয়ার কাছে। তারা দুজন কার্তিকের কাছে পৌঁছে যায় আর সেখানে গিয়ে দেখে মুন্নার বল্টু কার্তিকের গলায় ছুরি ধরে রেখেছে। বন্দুকের কথাটা একটু এক্সট্রাই ছিল। যাক, তো তারা তার কাছ থেকে এটাও জানতে পারে যে সে 8,000 টাকা
হেরে যায়। এরপর জনির কাছ থেকে টাকা ধার চায়, কিন্তু জনির একটা রুল ছিল, আর তা হলো সে কাউকে কম টাকা ধার দিতে পারবে না। তাই সে তার কাছ থেকে 2.5 লক্ষ টাকা ধার নেয়। কিন্তু সমস্যা হয় তখন যখন সে সেই 2.5 লক্ষ টাকাও হেরে যায়। এখন টাকা না দিলে তারা তাকে মেরে ফেলবে বলছে। এই কথা শুনে অর্জুন তখন বলতে থাকে যে তার মরে যাওয়াই উচিত। এদিকে দেখা যায় রিয়া জনির সাথে কথা বলে আর কোনোভাবে কার্তিককে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখন রিয়া খেয়াল করে যে জনির কাছে সব ধরনের অ্যাপেল প্রোডাক্ট আছে। এসব নিয়ে কথা বলতে গেলে জনি বলে সে অনেক পছন্দ করে, তার কাছে আইফোন, আইপ্যাড, আইম্যাক্স সব ধরনের প্রোডাক্ট রয়েছে। এসব শুনে রিয়া বলতে থাকে যে তা তো জানলো সে, কিন্তু তার পরিচয় কি? জনি তখন গানের সুরে বলতে থাকে যে সে হলো ডন। এ কথা শুনে তারা সবাই আরো বেশি অবাক হয়ে যায়। অর্জুন তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ডন সে সময় বলতে থাকে যে সে তাদেরকে 36 ঘন্টা সময় দিচ্ছে, এর মধ্যেই তার টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে রোহিত আর শেট্টিকে দেখানো হয়। তারা অলরেডি সেখানে পৌঁছে গেছে, কিন্তু দরজার বাইরে তখন একটা ডিভাইস রাখা ছিল। তারা দুজন মনে করে যে এই ডিভাইসের সাথে কথা বলার পরেই হয়তো এই ডিভাইস দরজা খুলে দিবে আর তারপর তারা ভেতরে প্রবেশ করতে পারবে। তাই তারা সেই ডিভাইসের সাথে কথা বলতে থাকে, কিন্তু ডিভাইস তাদেরকে একটার পর একটা কোশ্চেন করতেই থাকে। এরপর আবার দেখানো হয় টাকা দেওয়ার কথা বলে কার্তিক জনিকে বলতে থাকে যে অর্জুনের কাছে অনেক দামি একটা গাড়ি রয়েছে, সে যেন সেই গাড়ির চাবি তার কাছে রেখে দেয়। জনি তখন ভাবে যে বাহ, এই আইডিয়াটা তো বেশ ভালো। সে তখন অর্জুনের কাছ থেকে জোর করে তার গাড়ির চাবি নিয়ে যায় আর বলতে থাকে যে তার টাকা দেওয়ার পরে সে যেন চাবি নিয়ে যায়। এরপরই দেখা যায় জনির কাছে নোটিফিকেশন আসে। আসলে দরজার বাইরে কেউ তাকে খুঁজতে এসেছে নাকি এটা জানতে পারার জন্যই সে সেই ডিভাইসটা সেখানে রেখে দিয়েছিল। আর সেই ডিভাইসই তাকে নোটিফিকেশন দিয়ে জানায় যে রোহিত আর শেট্টি এখানে তাকে ধরার জন্য চলে এসেছে। এটা জানতে পেরেই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। এদিকে ওই মেশিন একের পর এক কোশ্চেন করতে থাকলে সেটির তো অনেক বেশি রাগ হয়ে যায়, তাই সে মেশিনটাকে গুলি করে বন্ধ করে দেয়। কিন্তু তারপর রোহিত খেয়াল করে যে দরজা তো আগে থেকেই খোলা ছিল। তারা তখন দুজনেই ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা অর্জুন, কার্তিক এবং রিয়াকে দেখতে পায়। তাই তারা তাদেরকে জিজ্ঞেস করে যে এখানে যে ডন ছিল সে কোথায় গেছে। কার্তিক তাদের বলে যে ডন তো এইমাত্র পালিয়ে গেছে, কিন্তু তারা দুজন কারা? তখন শেট্টি বলতে থাকে যে তারা হলো রোহিত শেট্টি। এ কথা শুনে তারা তিনজনই হাসতে শুরু করে দেয় আর বলতে থাকে যে তারা যদি রোহিত শেট্টি হয় তাহলে তারা হলো ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন এবং শাহরুখ খান। এই কথা শুনে তাদের দুজনেরই তো মাথা গরম হয়ে যায়। তারা তখন তাদের তিনজনকেই সোজা থানায় নিয়ে এসে লকআপে ভরে দেয়। অর্জুন তখন মন খারাপ করে বলতে থাকে যে সে এখানে কি করতে এসেছিল আর তার সাথে এখন কি হচ্ছে। তাছাড়া তার বাবা যদি এই ব্যাপারে একবার জানতে পারে তাহলে তো সে হার্ট অ্যাটাক করেই মারা যাবে। তখন দেখা যায় বাইরে থেকে অফিসার রোহিত অর্জুনকে বলতে থাকে যে তানিয়া নামের একটা মেয়ে তাকে বারবার কল করছে আর তাকে মেসেজও করছে। সে নাকি কোন একটা ইমার্জেন্সি প্রবলেমে পড়েছে, তাই সে তাকে খুঁজে যাচ্ছে। এ কথা শুনেই কার্তিক এগিয়ে যায় আর রোহিতকে বলতে থাকে যে তানিয়া হলো অর্জুনের ওয়াইফ আর সে প্রেগনেন্ট, হয়তো তার লেবার পেইন শুরু হয়ে গেছে। বুঝুন অবস্থা। অর্জুন তখন কার্তিক কি বলছে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কার্তিক সে সময় ইশারা করলে সে বুঝতে পারে যে এখান থেকে তাদের বের করার জন্যই কার্তিক এই প্ল্যান করেছে। তাই তখনই সে তার সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাতে থাকে। আর এরপরই রোহিত আর সেটিকে ইমোশনাল করে দিয়ে সে বলতে থাকে যে তার ওয়াইফের এমন একটি ইমার্জেন্সি সময়ে তারা যদি তাকে তার পাশে থাকতে না দেয় তাহলে তারা অভিশপ্ত হয়ে যাবে। এই কথা শুনেই তো তাদের দুজনেরই মনে মায়া জন্ম নেয়, তাই তারা দ্রুত তাদেরকে ছেড়ে দেয়। এরপর আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। তারা তিনজন হোটেলে গিয়ে জানতে পারে যে সেখানে তো ঘটে গেছে আর একটা কাণ্ড, আর তা হলো আগের দিন রাতে অক্ষয় এবং মারিয়া কোন রকম প্রোটেকশন ছাড়াই ইন্টিমেট হয়েছিল। তাই সকালে উঠেই মারিয়া অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে যে সে অক্ষয়কে রাতে বলেছিল যে তার কাছে কোনো প্রোটেকশন নেই, তারপরেও অক্ষয় তার কোনো কথা শোনে না। এখন সে কি করবে? সে যদি প্রেগনেন্ট হয়ে যায় তখন কি হবে? এসব শুনে তারা যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে ওই জনিকে দেখানো হয়। সে এখনো কোনো মেয়েকেই পায়নি, এজন্য ভীষণ মন খারাপ করে থাকে আর তার আগের গার্লফ্রেন্ডের রেখে যাওয়া সেই জিনিসগুলো বারবার দেখতে থাকে। সে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তার স্মৃতিগুলোর কথা মুন্নার বল্টুকে বলে আর সেই জিনিসগুলোর মধ্যে থেকেই সে একটা আইপিল বের করে আনে। তখনই আমরা বুঝতে পারি যে ওষুধটা খাওয়া হয় যাতে বাচ্চা কনসিভ না করে। তখন এইদিকে আমরা মারিয়াকে দেখি, তার হঠাৎ করেই আইপিলের কথা মনে পড়ে যায়। সে বলতে থাকে যে সে জানে কিভাবে তার প্রেগনেন্সি আটকাতে হবে, তাই
তারা যেন তাকে এক্ষুনি সেই আইপিএল এনে দেয়, তাহলেই আর কোনো সমস্যা হবে না। কিন্তু এরপর দেখা যায় তারা সব জায়গায় আইপিএল খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। সব ফার্মাসি থেকে এই ওষুধটাও একদম স্টক আউট হয়ে গিয়েছিল। তারা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে এই ঝামেলার কারণে অর্জুন যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল সেটাও পূরণ হচ্ছিল না। বেচারার ফ্রাস্ট্রেশন ধীরে ধীরে আরো বেশি বেড়ে যেতে থাকে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে তখন মোনা আর বল্টুকে দেখানো হয়। তারা তাদের এজেন্টের কাছ থেকে মাদক নিতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় রোহিত আর শেঠি অলরেডি তাদের আগে সেখানে পৌঁছে গেছে, আর তাদের সেই ডিলারকেও ধরে ফেলেছে। তারা তখন এটা দেখেই চুপচাপ সেখান থেকে ফেরত চলে আসে, আর জনিকে বলতে থাকে যে তারা ডিলারদের কাছে যেতে পারবে না, কারণ এটা তাদের জন্য অনেক বড় রিস্ক হয়ে যাচ্ছে। আর জনির তো এতে কিছুই যায় আসে না, সে তো নিশ্চিন্তে বাসায় বসে সারাদিন 2.5 স্টার অর্থাৎ 5 স্টার চকলেটের অর্ধেক খেয়ে যাচ্ছে। তাছাড়া তাদের পেছনে রোহিত আর শেট্টি খুব ভালোভাবেই পড়ে গেছে, তারা এখন ঝুঁকির মুখে রয়েছে। এই সব কথা শুনে এবার জনি এটা নিয়ে একটু ভাবতে থাকে। তখন আমাদের আবারও দেখানো হয় অর্জুন আর বাকি সবাইকে, তারা সবাই নিরাশ হয়ে বসেছিল। তখন হঠাৎ করে রিয়া চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে তার মাথায় একটা প্ল্যান এসেছে। সে জানে যে কোথায় আইপিএল পাওয়া যাবে, এটা পাওয়া যাবে ডন জনির কাছে। কারণ যেদিন রিয়ার জনির সাথে দেখা হয়েছিল সেদিন জনি তাকে জানিয়েছিল যে তার কাছে আই লেখা সবকিছু রয়েছে, তাই নির্ঘাত তার কাছে আইপিএলও আছে। এই কথা শুনে তখন অর্জুন, কার্তিক আর রিয়া মিলে দ্রুত জনির কাছে পৌঁছে যায় আর তাকে আইপিএল দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। এদিকে দেখানো হয় মারিয়া, অক্ষয় এবং তানিয়া হোটেলেই ছিল। মারিয়া তো চিন্তা করতে করতে ঘুমিয়েই পড়ে। অক্ষয় তখন তার দিকে অনেক ভালোবাসা নিয়ে তাকায় আর তার গায়ে চাদর টেনে দেয়। এরপরে সে তানিয়ার পাশে এসে বসে। আমাদেরকে তখন আবারও জনিকে দেখানো হয়। জনি তাদেরকে বলতে থাকে যে তার কাছে শুধু একটা না, 1 ট্রাক ভর্তি আইপিএল রয়েছে। বুঝুন এই লোকটার অবস্থা। তখন এই কথা শুনে তো অর্জুন তাকে বলতে থাকে যে তার মানে নিশ্চয়ই সেগুলো দিয়ে অনৈতিক কোনো বিজনেস করে। জনি বলে যে অনৈতিক হলেও এটা তার বিজনেস। অর্জুন বলে, ও তার মানে তো সে একজন স্মাগলার। এ কথা শুনে জনি অনেক বেশি রেগে যায় আর অর্জুনকে একটা চড় মেরে বলতে থাকে যে তাকে দেখে কি স্মাগলার মনে হয় নাকি? সে স্মাগলার হতে পারে, কিন্তু কখনোই তাকে দেখতে তেমন লাগে না। আর তাছাড়া সে তো সোশ্যাল ওয়ার্ক করছে, কত যুবক যুবতীর আইপিএল এর প্রয়োজন হয়, সে তাদের জন্য এটা সাপ্লাই করে সাহায্য করছে। এই যে যেমন তার কাছে আছে বলেই তো অর্জুনদের এখন এটা কাজে লাগবে। আর তাছাড়া ভারতের পপুলেশন অনেক বেশি বেড়ে গেছে, কারো না কারো তো এই পপুলেশন কন্ট্রোল করার কথা ভাবা উচিত, তাই না? অর্জুন তখন আর তার কথার উপরে কিছুই বলে না। জনি তখন তাদের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে তারা যেন আর বেশি কথা না বলে, আর তাছাড়া তাদেরকে তো তার 2.5 লক্ষ টাকাও ফেরত দিতে হবে। এই কথা শুনে তো অর্জুনের মাথা খুব গরম হয়ে যায়। সে জনির হাত থেকে বন্দুক নিয়ে কার্তিকের দিকে টার্গেট করে আর বলতে থাকে যে তার জন্য আজ তার শখের গাড়িটা এখন একজন ডনের হাতে পড়েছে, তার ইচ্ছা করছে তাকে গুলি করে মেরে ফেলতে। তো তার হাতে বন্দুক দেখে তখন জনিও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এটা দেখে অর্জুন তার দিকে তাকায়। সে বলে সে তার ভ্যান ভর্তি আইপিএল লোকেশন পর্যন্ত পৌঁছে দিবে, কিন্তু তার বদলে তাকে তাদের 2.5 লক্ষ টাকা মওকুফ করতে হবে আর তার গাড়িও তাকে ফেরত দিতে হবে। সে কি এতে রাজি আছে? জনিও তখন তার কথায় রাজি হয়ে যায়। এদিকে দেখানো হয় অক্ষয় অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার জন্য সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর এরপরই হোটেলে থাকা একটা স্ট্যাচু ধরে বলতে থাকে যে তানিয়া যদি অর্জুনকে সত্যিকারের ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তার সাথে শারীরিক সম্পর্ক করত। তার মানে তানিয়া অর্জুনকে ভালোই বাসে না। কিন্তু এইদিকে মারিয়া তার সাথে ফিজিক্যাল হয়েছে, তার মানে নিশ্চয়ই মারিয়া তাকে অনেক ভালোবাসে। তানিয়া তখন তার এই কথাগুলো শুনতে থাকে চুপচাপ। তখনই দেখানো হয় ম্যানেজার তানিয়ার কাছে আসে আর তাকে বলে যে অক্ষয়ের এমন আচরণের জন্য তার কাছে কমপ্লেইন আসছে, সে যেন তাকে এখান থেকে রুমে নিয়ে যায়। তানিয়াও তখন তাকে ধরে মারিয়ার রুমে দিয়ে আসে। অক্ষয় তখন মারিয়ার পাশে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এরপর দেখা যায় মারিয়া যাতে প্রেগনেন্ট না হয় সেজন্য তাকে আর 46 ঘন্টার মধ্যেই আইপিএল খেতে হবে, কিন্তু এখনো পর্যন্ত অর্জুনরা তো কেউ এলো না। তাই তানিয়া তখন মরিয়া হয়ে তাদেরকে কল করতে থাকে, কিন্তু তারা কেউ তার কল রিসিভ করছিল না। তখনই সে সেখানে জনির অ্যাড্রেসের কার্ড খুঁজে পায়। আমাদেরকে তখন কার্তিক, অর্জুন আর রিয়াকে দেখানো হয়।
তারা সেই ভ্যান নিয়ে জনির বলা লোকেশনে যাচ্ছিল, কিন্তু রাস্তায় পুলিশের চেকিং হলে তাদের গাড়ি আটকে দেওয়া হয়। তখন তারা খেয়াল করে যে একটু দূরেই সেখানে রোহিত আর শেট্টি দাঁড়িয়ে আছে। তারা যেহেতু তাদের পরিচিত ছিল, তাই তারা মনে করে যে তাদের সাথে কথা বললেই তারা হয়তো বিনা চেকিং এ তাদেরকে এখান থেকে যেতে দিবে। এর জন্য তারা রোহিত আর শেট্টিকে ডাকতে থাকে। তারাও তখন তাদেরকে দেখে চিনতে পারে, আর অর্জুনের ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এটা জানার জন্য তাদের কাছে আসে। তারা যখন তাদের কাছে গিয়ে কি হয়েছে তা জিজ্ঞেস করে, তখন অর্জুন বলে মেয়ে হয়েছে, আর কার্তিক বলে ওঠে ছেলে হয়েছে। এসব শুনে তো রোহিত আর শেট্টি অনেক কনফিউজড হয়ে যায়। তখনই অর্জুন সবকিছু সামলাতে বলতে থাকে যে আসলে সন্তান হওয়ার খুশিতে সে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এটাই জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল। তারা যখন এসব নিয়ে কথা বলতে থাকে, তখনই পেছন থেকে একজন কনস্টেবল তাদের গাড়ি চেক করে আর বলতে থাকে যে তাদের গাড়ির ভেতরে তো অনেক বক্সে বক্সে আইপিল পাওয়া গেছে। এই কথা শুনে রোহিত আর শেট্টি তাদেরকে বলে যে তাদের গাড়িতে এত পরিমাণে আইপিল কি করছে। অর্জুন আর কার্তিক তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারা তো বেশ ঘাবড়ে যায়। তারা তখন উল্টো পাল্টা বলতে থাকে, আর এটা দেখেই তো রোহিত আর শেট্টির তাদের উপর সন্দেহ হয়। তাই তারা তাদেরকে সাথে সাথে গাড়ি থেকে নামায়, আর কেন এতগুলো আইপিল তাদের কাছে আছে সেটা তাদেরকে ঠিক করে বলতে বলে। তখন অর্জুন কি বলবে করে অনেকক্ষণ মাথা খাটায়। এরপর তাদেরকে বলতে থাকে যে আসলে এই বাচ্চা তারা প্রথমে নিতে চাচ্ছিল না, কিন্তু 9 মাস আগে তারা আইপিল কোথাও খুঁজে পায় না। এর জন্যই অন্য কাউকে যেন এমন সমস্যায় পড়তে না হয়, সে কারণেই তারা সবার মাঝে আইপিল বিতরণ করবে। কাউকে না কাউকে তো পপুলেশন কন্ট্রোল করার কথা ভাবতে হবে, তাই না? এই কথা শুনে তখন রোহিত আর শেট্টি আবারও ইমোশনাল হয়ে পড়ে। তারা তাদের কথা বিশ্বাস করে আর তাদেরকে সেখান থেকেও যেতে দেয়। তো যাওয়ার আগে রিয়া গিফট হিসেবে শেট্টির হাতেও একটা আইপিল দেয়, আর এরপরই তারা সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় রোহিত আর শেট্টি বাসায় গিয়ে আইপিল পাওয়ার খুশিতে নিশ্চিন্তে একে অপরের সাথে ইন্টিমেট হয়। এরপর দেখা যায় তারা 3 জন মিলে জনির বলা লোকেশনে আইপিল নিয়ে চলে আসে। সেখানে যাওয়ার পরে জনি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর তার কথা মতো তাদের হাতে আইপিলের একটা বক্স ধরিয়ে দেয়। এরপর যখন তারা গাড়ির চাবি নিয়ে চলে যেতে চায়, তখন জনি তাদেরকে বলতে থাকে যে এত তাড়াহুড়োর কি আছে, তাদের জন্য তো একটা সারপ্রাইজ রয়েছে। এটা বলেই সে দরজা ওপেন করে। তখনই দেখা যায় সেখানে তানিয়া রয়েছে। তানিয়াকে দেখেই তো অর্জুন অনেক অবাক হয়ে যায়, আর তার কাছে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে, আর এই লোক তার সাথে কিছু করেনি তো? তখন জনি বলতে থাকে যে অর্জুন নিজেই 5 বছরে তার সাথে কিছু করতে পারলো না, তাহলে একদিনে সে কি করতে পারবে? এটা শুনে তখন কার্তিক হেসে দেয় আর বলতে থাকে যে অর্জুন 5 বছর ধরে একদম ভার্জিন। সে তখন অর্জুনকে নিয়ে ঠাট্টা করতে থাকলে জনি তার কাছে আসে আর তাকে এক কোষে চড় মেরে বলতে থাকে যে সে যেন অর্জুনকে নিয়ে মজা না করে, কারণ সে নিজেও একই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তখনই দেখানো হয় তারা সবাই মিলে জনির বাসার সুইমিং পুলের কাছে বসে থাকে। সে সময় তানিয়া বলে যে এখানে আসার পরে জনি তাকে তার লাভ স্টোরি বলেছে, যেটা অনেক বেশি কষ্টের ছিল। জনি এরপর তাদেরকেও তার লাভ স্টোরি শোনাতে থাকে। সে বলে যে একটা মেয়েকে সে অনেক ভালোবাসতো। তারা 18 মাস রিলেশনশিপে ছিল। এই 18 মাসের 36 বার সে তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে, কিন্তু মেয়েটা তো কখনোই রাজি হয়নি। আর তারপর একদিন মেয়েটা তার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এটা শুনে অর্জুন বলতে থাকে যে আজে বাজে মেয়েদের সাথে রিলেশনে গেলে তো এটাই হবে, তাই না? তখনই জনি বলে যে সে কোনো আজে বাজে মেয়ে ছিল না, সে ভালো মেয়ে ছিল। সে তাকে তার জীবনে আবারও ফেরত চায়, কিন্তু সে নিজেই তো ওয়ান্টেড। যদি ওয়ান্টেড সে না হতো তাহলে মেয়েটির মিসিং পোস্টারটা নিয়ে তাকে খুঁজে বের করত। এ কথা শুনে রিয়া তাকে বলতে থাকে যে সে ওয়ান্টেড হয়েছে তাতে কি হয়েছে, যেখানে যেখানে তার পোস্টার টানানো সেই পোস্টারের উপরেই সে ওই মেয়েটির মিসিং পোস্টারটা টানিয়ে দিলেই তো হয়ে যায়। জনির কাছেও তখন এই আইডিয়াটা অনেক ভালো লাগে, সে খুব খুশি হয়ে যায়। এরপরই দেখা যায় তারা সবাই মিলে এই পুরোটা রাত জনির বাসাতেই কাটিয়ে দেয়। এরপর সকাল হলে আবারও হোটেলে ফিরে আসে। সেখানে গিয়ে তারা যখন মারিয়াকে ওষুধ খাওয়ার জন্য দেয়, তখন তারা দেখে সেই ওষুধের বক্সের মধ্যে মাদক রয়েছে। এদিকে তখন শেট্টিকে দেখানো হয় সে যখন সকালে উঠে আইপিল খেতে যাবে, তখন সে বক্সের মধ্যে মাদক দেখে খুবই অবাক হয়ে যায়। অন্যদিকে তখন মারিয়া হোটেল রুম থেকে বেরিয়ে পাহাড়ের কর্নারে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে যে সে এখন আত্মহনন করে নিবে, সে নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারবে না। এই কথা শুনে তো অক্ষয়ও সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে যে সে যদি আত্মহনন করে তাহলে সেও করবে, দুজনে একসাথে মরে যাবে। তখন দেখা যায় তানিয়াও দাঁড়িয়ে পড়ে আর বলে যে সে আর অক্ষয় ছোটবেলা থেকে যা করেছে একসাথে করেছে, তাই এখন সে যদি আত্মহনন করে তাহলে তাকেও তো তাই করতে হবে। অর্জুন, কার্তিক আর রিয়া তখন তাদেরকে কি বলবে কিছুই বুঝতে
বুঝতে পারছিল না। তারা এরপর মারিয়ার কাছে জিজ্ঞেস করে যে এখনো তো সময় বাকি আছে, তাহলে সে কেন নিজেকে শেষ করতে চাচ্ছে। মারিয়া তখন বলে যে এমনিতে সে একটা অচেনা দেশে রয়েছে, তার মধ্যে সে যদি এখন প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তাছাড়া কেউ তাকে বিয়েও করবে না। তখন এই কথাটা শুনেই তো অক্ষয় ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে যে সে তাকে বিয়ে করবে। এটা বলেই সে তাকে বিয়ের জন্য রাশিয়ান ভাষায় প্রপোজ করে। আর এসব শুনে মারিয়াও তখন শান্ত হয়ে যায় আর অনেক খুশি মনেই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এসব দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। তারা তখনই চার্চে তাদের বিয়ে করার জন্য নিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় তারা বেরিয়ে যাওয়ার পরে রোহিতার শেঠি সেখানে চলে আসে। তারা এসেই হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানতে পারে যে তারা সবাই চার্চে গেছে আর তাদের সাথে মারিয়া, তানিয়া আর অক্ষয় নামের আরো 3 জন রয়েছে। ম্যানেজার এরপর তাদের আইডিও তাদের দুজনকে দেখায়। তখন এই দিকে দেখানো হয় তারা সবাই মিলে অক্ষয়ের সাথে মারিয়ার বিয়েটা দিয়ে দেয়। কিন্তু কিস করার আগেই মারিয়া ফাদারকে বলতে থাকে যে তার কাছে তার একটা কনফেশন করার আছে। এই জন্য সে সাথে সাথে ফাদারের সঙ্গে ভেতরে যায় কথা বলার জন্য। এদিকে দেখানো হয় রোহিত আর শেঠি তারা কোন চার্চে গিয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সেখানে তো 950টার উপরে চার্চ ছিল, তাই তারা বুঝতে পারছিল না তারা কি করবে। এতগুলো চার্চের মধ্যে থেকে তারা কোন চার্চে গিয়ে তাদেরকে খুঁজে বের করবে। তখনই তারা দেখে পুলিশ স্টেশনের ডেস্কে একটা মেয়ের মিসিং পোস্টার ছাপানো। আর তখন তারা দেখতে পায় যে এই মেয়েটা তো অর্জুনদের সাথে রয়েছে। তারা তখন সেখানে দেওয়া নাম্বারে কল করে আর নিজেদের পরিচয় দিয়ে বলতে থাকে যে তারা যেই মেয়েটিকে খুঁজছে তার খবর তারা জানে। কিন্তু তাদের নাম শুনে জনি তো তাড়াতাড়ি করে কল কেটে দেয়। তখন আমরা এটাও বুঝতে পারি যে এই মারিয়াই হলো জনির সেই গার্লফ্রেন্ড। এদিকে দেখানো হয় মারিয়া যখন ফাদারের সাথে কথা বলতে যায় তখন রোহিত আর শেট্টির কাছ থেকে মারিয়ার খবর পেয়ে জনি ঠিকই সেখানে এসে পৌঁছায় আর সেখান থেকে মারিয়াকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। ফাদার তখন দৌড়ে আসে আর তাদের সবাইকে যখন ফাদার এটা জানায় তখন অক্ষয় বলতে থাকে যে মারিয়া এখন তার ওয়াইফ, সে নিশ্চয়ই তাকে বাঁচাতে যাবে, সে কখনোই তাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে পারবে না। তখন তানিয়া আর রিয়াও তার সাথে যেতে চায়। তানিয়া যেতে চায়, অক্ষয় তার বেস্ট ফ্রেন্ড তাই, আর রিয়ার এমনিতেই মন চাচ্ছে, তাই তারা দুজনই তখন অক্ষয়ের সাথে চলে যায়। আর যেতে যেতে মাঝপথেই তারা মারিয়াকে খুঁজে পায়। কিন্তু যখন দেখে জনি তাকে ধরে নিয়ে যাচ্ছে তখন তো তানিয়া আর রিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। অক্ষয় তো আর তাকে চিনত না, এজন্য জনি তার কাছে আসলে সে তার গালে কষে একটা চড় মেরে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় রোহিত আর শেট্টি সেই চার্চে চলে আসে। তখন সেখানে কার্তিক আর অর্জুনকে দেখে তারা জিজ্ঞাসাবাদ করে। তারা দুজন তখন তাদেরকে সবটা বুঝিয়ে বলে। তারা বলতে থাকে যে জনি তাদেরকে ফাঁদে ফেলে মিথ্যা কথা বলে আইপিএলের বক্সে করে মাদক সাপ্লাই করিয়েছে। আর তারা যদি জানতো যে ওটার মধ্যে মাদক আছে তাহলে তো তারা নিশ্চয়ই একটা প্যাকেট তাদের দুজনকে গিফট করতো না। তারা জেনে শুনে পুলিশকে কেন একটা মাদকের বক্স গিফট করতে যাবে? তাদের তো নিশ্চয়ই এতই মাথা খারাপ হয়নি। এসব শুনে তখন রোহিত আর শেট্টিও তাদের কথা বিশ্বাস করে নেয়। এরপর তারা কথা বলছিল তখনই দেখা যায় অক্ষয় দৌড়ে তাদের কাছে আসে আর বলতে থাকে যে সে একটু আগে অলমোস্ট মারিয়াকে ওই ডন জনির হাত থেকে বাঁচিয়েই নিয়েছিল, কিন্তু জনি তাকে চড় মেরে অজ্ঞান করে দিয়েছে। এরপরে রিয়া আর তানিয়াকেও তার সাথে করে নিয়ে গেছে। এই কথা শুনেই তো তারা আর এক মুহূর্ত দেরি করে না, দৌড়ে ওই জনিকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় জনি ওই মেয়ে 3 জনকে তার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। এরপর জোর করে মারিয়ার সাথে বিয়ে করতে থাকে। তখনই সেখানে রোহিত আর শেট্টি সহ তারা 3 জন চলে আসে। তারা জনিকে শাসাতেই যাবে, কিন্তু তখনই কার্তিক সেখানে মিসিং পোস্টার খেয়াল করে আর সেখানে মারিয়ার ছবি দেখতে পেয়ে তারা বুঝতে পেরে যায় যে জনি তার যে ফ্রড গার্লফ্রেন্ডের কথা বলছিল সে আর কেউ না, এই মারিয়াই ছিল। আর এই সবকিছু দেখে শুনে অক্ষয় অনেক বেশি কষ্ট পায়। মারিয়া তখন তাকে বলতে থাকে যে সে আর আগের মতো নেই, সে আসলেই তাকে ভালোবাসে। তো এই সব কথা বলতে থাকলে অক্ষয় তখন আবারও ইমোশনাল হয়ে পড়ে। সে তার সব কথা বিশ্বাস করে নেয়। জনি তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সেও তখন মারিয়াকে ইমোশনাল করার জন্য বলতে থাকে যে তার সাথে থাকলে সে অনেক ভালো থাকবে, তার তো টাকার অভাব নেই, 20 লাখ টাকা কেন, সে তাকে আরো অনেক অনেক টাকা দিবে। কিন্তু মারিয়া তো তাকে আবারও রিজেক্ট করে দেয়। সবাই তখন অনেক খুশি হয়। এই সব কিছু চলতে থাকলে তখন রোহিত আর শেট্টি বলতে থাকে যে অনেক হয়েছে, এখন জনির তাদের হাতে ধরা পড়ার পালা। জনি তো এই কথা শুনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই পুরোটা জায়গা
তারা অলরেডি পুলিশ দিয়ে ঘিরে ফেলেছিল, তাই জনি তখন আর পালাতে পারে না। শেষমেশ তাদের হাতে ধরাই পড়ে যায়, আর পুলিশও তাকে আটক করে নিয়ে যায়। এরপরই দেখানো হয় তানিয়া আর অর্জুন একসাথে বসেছিল। এত সময় ধরে ওয়েট করানোর জন্য তানিয়া অর্জুনের কাছে তখন ক্ষমা চাইতে থাকে। আর এরপরই তারা দুজন ফাইনালি কিস করতেই যাবে, কিন্তু তখনই মারিয়া অক্ষয়ের কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে জানে সে ফ্রড ছিল, কিন্তু সে অক্ষয়কে সত্যিকারের ভালোবেসেছে। অক্ষয়ও কি তাকে ভালোবাসে? অক্ষয় তখন কান্না করতে করতে বলতে থাকে হ্যাঁ, সে তাকে অনেক ভালোবাসে। আর এই শুনে মারিয়াও খুশি হয়ে যায়। তারা দুজনেই তখন অনেক হ্যাপি ছিল। কিন্তু এটা দেখে তখন অর্জুন রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে যেখানে সে নিজের হ্যাপি এন্ডিং এর জন্য এসেছিল, কিন্তু তারাই শুধু রোম্যান্স করে যাচ্ছে আর সে তো কিছুই করতে পারছে না। ঠিক তখনই তানিয়া বলতে থাকে যে তার হ্যাপি এন্ডিং এই বছরও হবে না, কারণ প্রত্যেক বছরের মতো এই বছরও সে নতুন রেজুলেশন করেছে। এটা বলার সাথে সাথে অর্জুন ব্রেকআপ বলে চিৎকার করে ওঠে। তখনই তানিয়া হেসে দেয় আর বলে সে তো মজা করছিল, কাল রাতে তার বাসায় কেউ থাকবে না। অর্জুন কি আসতে চায়? এই শুনেই তো দেখা যায় অর্জুন অনেক বেশি খুশি হয়ে যায়। আর ফাইনালি তারা একে অপরের কাছাকাছি আসে আর দুজন মিলে অনেক ভালো একটা সময় কাটায়। আর এরই সাথে এই গল্পটারও এখানেই হ্যাপি এন্ডিং হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। অর্জুনের জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।